খাস জমি দখল ও মাদক বলয় গড়ে সাভারের আমিন বাজারে চলছে ওয়ার্ড আওয়ামী লীগ নেতাদের দখলদারিত্ব। সরকারি জমিতে গড়ে তুলেছেন পাকা বসতি। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসন কার্যালয়ের। এদিকে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা থাকলেও প্রশাসনের সরেজমিনে নেই কোনো পদক্ষেপ। নাগরিক টেলিভিশনের 2 পর্বের অনুসন্ধানের শেষ পর্ব আজ। অলিউল রনির রিপোর্ট। দীর্ঘদিন দখল হয়ে আছে সাভারের আমিনবাজার ইউনিয়নের দোবারই গ্রামের এই জমি। নানা সময় উচ্ছেদ অভিযান চললেও দখলমুক্ত করা যায়নি সরকারের এ জমি। বরং অস্থায়ী বসতি ছেড়ে স্থায়ীভাবে পাকা বসতি নির্মাণ করেছেন মৃত আব্দুল হামিদের ছেলে আব্দুল আউয়াল। নাগরিক টিভি সরজমিনে অনুসন্ধানে গেলে এভাবেই চড়াও হন দখলদার আউয়াল। শুধু সরকারি জমি নয়, সাধারণ মানুষও জিম্মি নয়বাইয়ের এই লাঠিয়াল বাহিনীর কাছে। এমনই একজন ভুক্তভোগী আবু সাইদ 2002 সালে জমি কিনে সীমানা প্রাচীর নির্মাণ করলেও রাতের আধারে বেদখল হয়ে যায় সে জমি। অবৈধভাবে এভাবেই জমিতে বেড়া দিয়ে রেখেছেন দখলদাররা। মানুষের জায়গা জোগা দখল করে, অন্যায়ভাবে করে, মানুষের কাছে টাকা দাবি করে। আমার জায়গাটাও যে আপনার দখল করে রাখছে, টিন দিয়ে গেরো দিয়ে রাখছে, এখনও টিনের বেড়া ছাড়ে নাই। আর পুলিশের কাছে যে তদন্ত গেছে, ওই তদন্ত রিপোর্ট যে দিচ্ছে গ্রেপ্তার করতে বলছে, তদন্তের মধ্যে যে সোলেমানকে গ্রেপ্তার করা হোক, কিন্তু পুলিশ এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় নাই। এলাকাবাসী বলছেন কাউকে পরোয়া করছেন না এ লাঠিয়াল বাহিনী। বেড়াটা দিচ্ছে, এইটা অন্য মানুষে দিচ্ছে যে আমরা জায়গা পাবো। এর আগে কই ছিল? এই জমিটা হয়েছে সাইড কোম্পানির। আবু সাইদ কোম্পানি, ওই যে জায়গা আশেপাশের এলাকার মানুষের সবারই জিগান। 2016 সালে জেলা প্রশাসকের উচ্ছেদ আদেশ থাকলেও বাস্তবায়ন করেননি উপজেলা নির্বাহী অফিসার। তবে নতুন করে তদন্তের কথা জানান অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব। বর্তমানে এই জায়গার কি অবস্থা এটা আমি অবগত নই। এটা আমাদেরকে প্রতিবেদন নিয়ে তারপর জানাতে হবে যে বর্তমানে এই জায়গাটার কি অবস্থায় আছে। যেহেতু এটা 16 সালের একটা ডকুমেন্ট, এটা 2025 সাল, প্রায় 9 বছর ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে এবং এটা তখনই উচ্ছেদ হয়ে যাওয়ার কথা। যদি না হয়ে থাকে বা কী অবস্থায় আছে এই বিষয়টা আমরা অবগত যেহেতু নই, এখন আমাদের এটা খোঁজ নিয়ে তারপর জানাতে হবে। এদিকে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশ থাকা সত্ত্বেও এলাকায় প্রতিষ্ঠিত মাদক ব্যবসায়ী মুক্তিযোদ্ধা হামিদের পুত্র সোলাইমানের বিরুদ্ধে নেই কোনো অভিযান। কয়েক দফা ফোন করেও এ বিষয়ে কথা বলতে ফোনে পাওয়া যায়নি আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফয়সালকে। অলিউল রনি, নাগরিক, ঢাকা।